রাজধানী দখল করেই বাংলাদেশে খেদাও অভিযানে নামল বিজেপি সরকার। বুধবার রাজধানীর নানা প্রান্তে অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো 20 জনের বেশি অবৈধ বাংলাদেশিকে। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল ভারতীয় পরিচয়পত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করতে বুধবার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিল্লির নানা জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযান চলাকালীন দক্ষিণ দিল্লি থেকে গ্রেফতার করা হয় 13 জন বাংলাদেশিকে। পাশাপাশি দক্ষিণ পূর্ব দিল্লি থেকে গ্রেফতার করা হয় 11 জনকে। পুলিশের অনুমান, এরা সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে বসবাস করছিলেন, এমনকি এখানে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন। এর পাশাপাশি আরও 10 জনের নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি মঙ্গলবারই দিল্লির একাধিক জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়। দিল্লিতে সরকার বদলের পর অবৈধ বাংলাদেশি খেদাও অভিযানে নেমেছে দিল্লি পুলিশ। চলতি বছরের জানুয়ারি মাসে অবৈধ অধিবাসী ধরতে অভিযানে নামার নির্দেশ দেন উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যখন আপ সরকার ছিল, তখন এ ধরনের কোনো সমন্বয় বৈঠকের নজির নেই। গত মাসের শেষেই দিল্লিতে সেটাই হয়েছে। রাজধানীতে সরকার গঠনের পরপরই আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত 28শে ফেব্রুয়ারির সেই বৈঠকে অমিত শাহ দিল্লিতে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত, কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে, তারপরে অ্যাকশনে নামে পুলিশ। গত 8ই মার্চ দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় গঠন করা হয়েছে জয় হিন্দ ক্যাম্প। এই ক্যাম্পে খতিয়ে দেখা হচ্ছে সন্দেহভাজন বাংলাদেশিদের পরিচয়পত্র, সঙ্গে জারি রয়েছে ধরপাকড়। দিল্লির দখল নিয়ে বাংলাদেশি হটাও অভিযানে বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।